স্ক্যাবিস কি? স্ক্যাবিস একটি সংক্রামক রোগ যা বাংলায় খোসপাঁচড়া বলে পরিচিত। সার্কোপ্টিস স্ক্যাবিয়াই নামক এক প্রকার জীবাণুর কারণে হয়ে থাকে। বিশেষ করে শীত এলে এই রোগ ব্যাপক আকারে বাড়ে। যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে, তবে শিশুরা এই রোগে আক্রান্ত হয় বেশি। যেভাবে সংক্রমণ ছড়ায়, রোগটি ছোঁয়াচে বলে খুব সহজেই এটি সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকায় বা বেশি সদস্যযুক্ত পরিবারে স্ক্যাবিক্স বা খোসপাঁচড়া বেশি দেখা যায়। লক্ষণ: এটি প্রথমে ফুসকুড়ি ঘামাচির মতো ছোট ছোট দানার আকারে লাল লাল দানা দেখা দিবে। খুবই চুলকানি হবে এবং আস্তে আস্তে তা বৃদ্ধি পাবে, বিশেষত রাতে। 2-1 দিনেই দানাগুলোর মধ্যে পানির আবির্ভাব ঘটে। এক পর্যায়ে ইনফেকশন বেড়ে দানাগুলোর মধ্যে পুঁজের সৃষ্টি হয়। কখনো কখনো আক্রান্ত স্থানে ব্যথাও অনুভূত হয়। যে সকল স্থানে বেশি হয়ে থাকে: হাত, হাতের তালু, পায়ের আঙ্গুলের ফাঁকে, কবজিতে, বগল, উরসন্ধিতে, স্তনবৃত্তে, কুচকিতে, এছাড়া শরীরের যে কোনো স্থানে স্ক্যাবিক্স হতে পারে। চিকিৎসা: এর চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম, লোশন, ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিক্সের জটিলতা এড়ানো সম্ভব। চিকিৎসার ক্ষেত্রে প্রথমে ইনফেকশন নিয়ন্ত্রণে আনতে হবে। এক্ষেত্রে ফ্লুক্লক্সাসিলিন গ্রুপের ওষুধ নেওয়া যেতে পারে। চুলকানির জন্য সাথে অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন নেওয়া যেতে পারে। ইনফেকশন নিয়ন্ত্রণে আসার পর শরীরে ব্যবহারের অর্থাৎ গায়ে লাগানোর লোশন এবং ক্রিম ব্যবহার করতে হবে। লোশনের ক্ষেত্রে পারমেথ্রিন গ্রুপ অথবা পারমেথ্রিন এন্ড ক্লোটামিটন কম্বিনেশন ওষুধ ব্যবহার করতে হবে, যেমন ইউনিক্স সি। ব্যবহারের নিয়ম, ডোজ বা মাত্রা রোগের তীব্রতা, রোগীর অবস্থা বা ধরনের উপর নির্ভর করে। ক্রিম হিসেবে ক্লোবেটাসল প্রোপায়োনেট গ্রুপ এর ঔষধ অথবা ক্লোবেটাসল প্রোপায়োনেট নাইস্টাটিন নিউমাইসিন সালফেট কম্বিনেশন ক্রিম ব্যবহার করা যেতে পারে, যেমন ডার্মাসল এন। ক্রিম হিসেবে বেটামেথাসন, ক্লট্রিমাজল, জেন্টামাইসিন কম্বিনেশন গ্রুপের ঔষধও ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যারিস্টোডাম ক্রিম, ব্যাট সিজি ক্রিম। ক্রিমের ডোজ বা মাত্রা এবং সময়কাল, কতদিন ব্যবহার করবে, রোগের অবস্থা বা ধরনের উপর নির্ভর করে। চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ সেবন করতে হবে, যেমন ফেক্সোফেনাডিন, লিবোসিট্রিজিন, ইবাস্টিন, লোরাটাডিন। যে কোনো একটি গ্রুপের ওষুধ সেবন করা যেতে পারে, ফেক্সো, অ্যালসেট, ইবাট্রল ইত্যাদি। স্ক্যাবিসের ক্ষেত্রে আইভারম্যাকটিন গ্রুপের ওষুধ সেবন করা যেতে পারে, তবে সেটা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সতর্কতা ও সচেতনতা: আক্রান্ত ব্যক্তি কারো সাথে মেশা থেকে বিরত থাকবে সুস্থ হবার আগ পর্যন্ত। আক্রান্তের সংখ্যা 1-এর অধিক হলে সকলেই একসাথে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। জামা কাপড় ও নিয়মিত ব্যবহার্য জিনিসপত্র নিয়মিত সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে অন্তত 3-4 ঘন্টা শুকাতে হবে। কড়া রোদ না পেলে কাপড় শুকানোর পর আয়রন করতে হবে। পরিবারের সদস্যদের সকলের তোয়ালে, জামা কাপড়, বিছানা আলাদা থাকা উচিত। সাময়িক সময়ের জন্য অ্যালার্জিজনিত খাবার এড়িয়ে চলতে হবে। গোসলের সময় তাজা অ্যালোভেরা জেল দিয়ে আক্রান্ত স্থান সহ সমস্ত শরীর মেখে গোসল করলে উপকার পাওয়া যায়। খোসপাঁচড়া হলে অনেকে ভালো করে সাবান মাখেন, কেউ কেউ জীবাণুনাশক দিয়ে গোসল করেন, এতে চুলকানি আরো বাড়ে। কাজেই আক্রান্ত জায়গায় সাবান, জীবাণুনাশক ইত্যাদি না লাগানোই উচিত। এগুলো ব্যবহার থেকে দূরে থাকুন। আরো তথ্যের জন্য আমাদেরকে ইনবক্স করুন। নিয়মিত এমন সব চিকিৎসা সেবামূলক ভিডিও পেতে পেজটি ফলো করে সাথেই থাকুন।